এক নক্ষত্রের উদয়। শিবম দুবে বর্তমান ভারতীয় ক্রিকেটের এক বিধ্বংসী নাম। যখন তিনি ক্রিজে ব্যাট হাতে দাঁড়ান, গ্যালারিতে বসা দর্শকরা জানেন যে বল এখন গ্যালারিতে আছড়ে পড়তে চলেছে। দীর্ঘদেহী এই অলরাউন্ডার আধুনিক ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের সংজ্ঞা বদলে দিয়েছেন। তিনি কেবল একজন ক্রিকেটার নন, তিনি লক্ষ লক্ষ তরুণের কাছে এক অনুপ্রেরণা। আজ আমরা শিবম দুবের জন্ম থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত তার এই রোমাঞ্চকর এবং কণ্টকাকীর্ণ যাত্রার প্রতিটি অধ্যায় বিস্তারিতভাবে জানব। জন্ম ও শৈশব স্বপ্নের বীজ বপন। শিবম দুবের জীবন শুরু হয়েছিল 1993 সালের 26শে জুন ভারতের স্বপ্নের শহর মুম্বাইয়ে। মুম্বাই এমন এক শহর যা সচিন তেন্ডুলকর, সুনীল গাভাস্কার এবং রোহিত শর্মার মতো কিংবদন্তিদের জন্ম দিয়েছে। শিবমের রক্তেও ছিল ক্রিকেটের নেশা। তার বাবা রাজেশ দুবে এবং মা সবসময় চেয়েছিলেন ছেলে বড় হয়ে দেশের নাম উজ্জ্বল করুক। ছোটবেলায় শিবম খুব শান্ত থাকলেও ক্রিকেট মাঠে তিনি ছিলেন মারমুখী। তবে তার যাত্রা সহজ ছিল না। মুম্বাইয়ের মতো জায়গায়, যেখানে প্রতিটি গলিতে একজন করে প্রতিভা লুকিয়ে আছে, সেখানে নিজেকে প্রমাণ করা ছিল বিশাল চ্যালেঞ্জ। শিবম প্রথমে একজন ফাস্ট বোলার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। তার উচ্চতা এবং শারীরিক গঠন তাকে অতিরিক্ত বাউন্স পেতে সাহায্য করত। কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে তার আসল শক্তি লুকিয়ে আছে তার হাতের কবজিতে এবং গায়ের জোরে, যা দিয়ে তিনি লম্বা লম্বা ছক্কা হাঁকাতে পারেন। লড়াইয়ের দিনগুলো, শৈশবের কঠিন সংগ্রাম। অনেকেই হয়তো জানেন না যে শিবম দুবেকে তার ক্যারিয়ারের মাঝপথে প্রায় 4 বছরের জন্য ক্রিকেট ছেড়ে দিতে হয়েছিল। পারিবারিক কিছু আর্থিক সমস্যা এবং শারীরিক ওজনের কারণে তিনি নিয়মিত অনুশীলন করতে পারছিলেন না। কিন্তু যার রক্তে ক্রিকেট, তাকে কি আর আটকে রাখা যায়? 19 বছর বয়সে তিনি আবার প্রবল উদ্যমে ক্রিকেটে ফিরে আসেন। এই সময় তার বাবা তাঁকে প্রচণ্ড সাপোর্ট করেন। মুম্বাইয়ের রঞ্জি ট্রফি দলে জায়গা পাওয়া ছিল শিবমের জীবনের প্রথম বড় লক্ষ্য। ঘরোয়া ক্রিকেটে রাজত্ব মুম্বাইয়ের গর্ব। 2016-17 সিজনে শিবম মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে তাঁর দাপট দেখাতে শুরু করেন। 2018 সাল ছিল তার জন্য একটি মাইলস্টোন বছর। রঞ্জি ট্রফিতে বড়োদার বিরুদ্ধে 1 ওভারে 5টি ছক্কা মেরে তিনি গোটা ভারতের নজর কেড়ে নেন। এরপর থেকেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো তাঁকে নিয়ে কাড়াকাড়ি শুরু করে। ঘরোয়া ক্রিকেটে তার অলরাউন্ড পারফরম্যান্স প্রমাণ করেছিল যে ভারতের পরবর্তী হার্দিক পান্ডিয়া তৈরি হয়ে গেছেন। আইপিএল ক্যারিয়ার, চড়াই উতরাই ও চেন্নাইয়ের ম্যাজিক। 2019 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আরসিবি তাকে 5 কোটি টাকায় কিনে নেয়। অনেক প্রত্যাশা থাকলেও আরসিবিতে তিনি খুব একটা নিয়মিত হওয়ার সুযোগ পাননি। এরপর রাজস্থান রয়্যালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সেও তিনি কিছু সময় অতিবাহিত করেন। কিন্তু শিবমের ক্যারিয়ারের প্রকৃত মোড় ঘোরে 2022 সালে, যখন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস সিএসকে তাকে দলে নেয়। ধোনির জাদুকরী ছোঁয়ায় শিবম দুবে যেন নতুন জীবন পান। ধোনি তাকে পরিষ্কার নির্দেশ দিয়েছিলেন, তোমার কাজ হলো ক্রিজে গিয়ে শুধু বল ওড়ানো। 2023 সালের আইপিএল সিজনে তিনি বিধ্বংসী ফর্মে ছিলেন। চেন্নাইকে 5ম শিরোপা জেতাতে তার ভূমিকা ছিল অপরিসীম। 2024 এবং 2025 আইপিএলেও তিনি সিএসকের মিডল অর্ডারের মেরুদণ্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। 2026 সালের বর্তমান আইপিএল মৌসুমেও তিনি তার সেই চিরচেনা ছন্দে আছেন। আন্তর্জাতিক ক্রিকেট ও 2024 বিশ্বকাপ জয়। 2019 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-20তে অভিষেক হলেও শিবমকে থিতু হতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। তবে 2024 সাল ছিল তার জীবনের শ্রেষ্ঠ বছর। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত 2024 টি-20 বিশ্বকাপে ভারত যখন অপরাজিত চ্যাম্পিয়ন হয়, শিবম দুবে ছিলেন সেই বিজয়ী বীরদের একজন। ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যখন ভারত বিপদে পড়েছিল, তখন শিবমের সেই গুরুত্বপূর্ণ ইনিংসটি ভারতকে সম্মানজনক স্কোরে পৌঁছাতে সাহায্য করেছিল। আজ 2026 সালে দাঁড়িয়ে শিবম ভারতীয় টি-20 দলের এক নিয়মিত এবং অপরিহার্য সদস্য। ব্যাটিং ও বোলিং শৈলী, এক আধুনিক যোদ্ধার অস্ত্র। শিবম দুবের ব্যাটিং স্টাইলকে অনেক বিশেষজ্ঞ কিংবদন্তি যুবরাজ সিংয়ের সাথে তুলনা করেন। তার লম্বা ব্যাকলিফট এবং ফলো থ্রু সত্যিই যুবরাজের কথা মনে করিয়ে দেয়। বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে তিনি ত্রাস। কোনো রকম ফুটওয়ার্ক ছাড়াই কেবল হাতের জোরে তিনি বলকে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিতে পারেন। বোলিংয়ে তিনি একজন কার্যকর মিডিয়াম পেসার। তার বোলিং ভ্যারিয়েশন এবং কাটারগুলো টি-20 ফরম্যাটে রান আটকানোর জন্য খুব কার্যকর। হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে তিনি ভারতকে ভারসাম্য প্রদান করেন। ব্যক্তিগত জীবন, অঞ্জুম এবং তার সুখের সংসার। মাঠের বাইরে শিবম অত্যন্ত সাধারণ এবং ধার্মিক একজন মানুষ। 2021 সালের 16 জুলাই তিনি তার দীর্ঘদিনের বান্ধবী অঞ্জুম খানকে বিয়ে করেন। তাদের এই আন্তধর্মীয় বিবাহ ভালোবাসার এক অনন্য উদাহরণ তৈরি করেছে। 2022 সালে তাদের প্রথম পুত্র সন্তান হয়। সম্প্রতি 2024 সালে তাদের কোল আলো করে এসেছে এক কন্যা সন্তান, যার নাম মেহেরিশ শিবম দুবে। শিবম প্রায়ই তার পরিবারের সাথে সুন্দর মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তিনি মনে করেন তার সাফল্যের পেছনে তার স্ত্রী অঞ্জুমের প্রার্থনা এবং সমর্থন সবথেকে বড় চাবিকাঠি।
জীবন দর্শন ও ফিটনেস। শিবম দুবে তার ফিটনেস নিয়ে অসম্ভব সচেতন। সকালে জিমে কয়েক ঘন্টা ঘাম ঝরানো তার দৈনন্দিন রুটিন। তার শরীরের পেশিবহুল গঠন তাকে শক্তিশালী শট মারতে সাহায্য করে। তিনি প্রোটিন সমৃদ্ধ খাবার এবং কড়া ডায়েট মেনে চলেন। শিবম বিশ্বাস করেন যে ক্রিকেটে সাফল্যের কোনো সংক্ষিপ্ত পথ নেই, কঠোর পরিশ্রমী একমাত্র রাস্তা। অর্জিত সম্মান ও ভবিষ্যৎ লক্ষ্য। 2022 এশিয়ান গেমসে ভারতের হয়ে সিলভার মেডেল জয় থেকে শুরু করে 2024 বিশ্বকাপ জয়, শিবমের ট্রফি ক্যাবিনেট এখন পূর্ণ। তবে তার ক্ষুধা মেটেনি। 2026 সালে দাঁড়িয়ে তার লক্ষ্য হল আসন্ন টি-20 বিশ্বকাপ এবং 2027 সালের ওডিআই বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করা। এছাড়াও তিনি সাদা পোশাকে অর্থাৎ টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে অভিষেক করার স্বপ্ন দেখেন। ভক্তদের ভালোবাসা ও সামাজিক প্রভাব। শিবম দুবে তার বিনয়ী আচরণের জন্য পরিচিত। দ্য কপিল শর্মা শোতে তাঁর উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছিল। সেখানে তিনি নিজের সংগ্রামের কথা খুব সহজভাবে বলেছিলেন। তিনি বিভিন্ন চ্যারিটির সাথে যুক্ত এবং দুস্থ শিশুদের ক্রিকেটে উৎসাহ দিতে কাজ করেন। শিবম দুবে কেবল একজন ক্রিকেটার নন, তিনি প্রতিটি সেই মানুষের জন্য উদাহরণ যারা হার মেনে নিতে চান না। 4 বছর ক্রিকেটের বাইরে থেকেও ফিরে এসে বিশ্বজয় করা কোনো রূপকথার চেয়ে কম নয়। 2026 সালের এই সময় দাঁড়িয়ে আমরা বলতে পারি শিবম দুবের সেরাটা আসা এখনও বাকি। ভারতীয় ক্রিকেট প্রেমীরা আরও অনেক দিন তার ব্যাটের ছক্কা উপভোগ করতে পারবেন। ধন্যবাদ শিবম দুবে, আমাদের গর্বিত করার জন্য। আপনার যাত্রা এভাবেই দীর্ঘ হোক। আপনার কি মনে হয়, শিবম দুবে কি পারবেন আগামী দিনে যুবরাজ সিংয়ের সেই অভাব পূরণ করতে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপুন যাতে ক্রিকেটের কোনো আপডেট মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।